হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? বলছি আমার ছেলেটাকে একটু পাঠাবো। হ্যাঁ বললো যে আজকে 9টা 10টার দিকে আসতে বললে আমি দিয়ে দিব না, তাই তো বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাহলে রবিবার আসতে বলবো। ঠিক আছে। আরে শুক্রবার শুক্রবার দেখতে দেখতে চলে আসতেছে হ্যাঁ। নামাজ পড়তে যারা যায় না তারা তো মসজিদের উন্নয়নও বোঝে না, ওখানে টাকাও দেয় না। হ্যাঁ, যারা নামাজে যায় না। সেটা দেখবো। না আমি তাই করছি, আমরা তো জানি আমরা কোন কোন মসজিদে টাকা চাই কেন চাই তাই করছি জানি না। আমরা মনে করি যখন ওই যে কাজ করবে তখন আদায় করে দেবে মাসে কাছে কাছে করে। শুক্রবারে যে চাই রাখতে দেয় 6 মাস 1 বছর আদায় করি, যে টাকা ফান্ডে টাকা হয়ে যায় তখন কাজ শুরু করতে। কে নানি বাড়ির মসজিদে তো কাজ করতেছে, টাকা তোলে প্রত্যেক দিন। 5 বছর বা 10 বছর পরে দোতলায় লোক হবে, 3 তলা করতে হবে। উত্তরা 10 6 তলা না 7 তলা ইয়ারই বড় মসজিদ, সব ভরে যায়। আদায় আদায় লাখ টাকা আদায় প্রতিটা বাড়ি 6 তলা 10 তলা লোক কিঞ্চিত জায়গা ফাঁকা আছে নাকি, মানে জমি নেই। বলে আয়নাটা দেখি। এই আলো শুনেছি, আলো শুলা শেষ তাহলে ঢালেছি।
পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দড়ি পাকতে হয় দড়ি এই জায়গাটা আসিস এটা আসিস হ্যাঁ 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 কেন কি জন্য ও তাহলে ভাঙলি ভাঙবে, এটা আমার ঠেকানোর ক্ষমতা নেই। শুধু আমাকেটাও ভাঙবে না, আমাকেটা ভাঙবে না, আকমালকেটাও। ও তাহলে ভাঙলে সবারই ভাঙে, তো অসুবিধা কিন্তু আমি কি ঠেকাবো নাকি? এটা সরকারি জিনিস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি না, দেয়নি, কাল গেছিল তো কাছে শুক্রবারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ এরকম ওই পাসপোর্ট পাসপোর্ট থেকে দুই সাইড দিয়ে নিচ্ছে না এক সাইড দিয়ে নিচ্ছে? লাইনের সামনে মিজানের সামনে তো ভাঙা পড়ে, তাই না? আসলে ওই সিরিজের হেড অফিসে গেটে যাও, গেলি গেটম্যান থেকে ওর কাছে টাকা চালিয়ে ছোট গাছে টাকা দিয়ে দিবেন, এখন গেলি এখনই দিয়ে দিবে। আমাদের দিয়ে দিয়েছিল। ঠিক আছে, ওইটু ওগুলো উঠিয়ে তো তাছাড়া কি করবো, আমি সরকারি ভাবে মানতে দিতে বাধা দিয়ে সবার জিনিস। এই আমাকে সামনে সব ভেঙে দিয়েছে। দুই সাইডে 5 ফুট 10 ফুট দিয়ে রাস্তা বড় আছে। খোলা হালকা রেপের উঠতি আছে। দুই সাইডে হ্যাঁ, আমার দোকানের সামনে থেকে নিচে 5 ফিট আর ডান সাইড থেকে 5 ফিট।
স্পিডের আর লম্বা হয়ে যায় রাস্তা ব্রিজতে ঠিকঠাক করে পাসপোর্ট নেছে 5 ফিট 10 ফিট ডানি নেসতে 5 ফিট এই পাশে নেসতে 5 ফিট না তা নেছে না তোমার দোকানের মধ্যে হ্যাঁ ওই 5 ফুট তো অত দূর পর্যন্ত আসে না আমি বলি একটু বুঝে থেকে করবেন এমনি সরকারিভাবে সবার তার নিচ্ছে আমি যে আপনার সামনে করে সব হবে একটু দেখ আবার একজন একটা নাই যেমন আমার একার ভাবতে লাগে যেমন যখন বাধা দেবো তো যা ট্রেনিং থাকে তো কি সরকারি সাইদির বাড়ি ভাঙছে কিনা দেয় না তা না সরকারি জায়গা বাড়ি করে নাকি গাড়ি এই রাস্তা বড় করছে খাবার ফেটে দেবেন নলিবারে সব তাই এরকম করে হ্যাঁ সারা হাতই করে দিল 17 বছর পরে হাত দিয়ে রাস্তা বড় করলো এই 10 ফুট সমাজনই ভালো না করছি উন্নয়ন হলে প্রথমে রাস্তা আসে রাস্তাই উন্নয়ন কুষ্টিয়া মেডিকেল কলেজ সেখানে থাকতে এইসব উদ্যোগ 750 কোটি টাকার কাজ ঠিক আছে টাকা উঠিয়ে নিয়ে 500 কোটি টাকা উঠিয়ে নিয়েছে এই কাজের কিছুই নেই 100 কোটি টাকার মাল আমি হামদাবাদে আমি যে জায়গায় 100 কোটি টাকার মাল পুড়িয়ে দিয়েছে নষ্ট হয়ে গেছে তারা উধাও টাকা উঠিয়ে উধাও সব হ্যাঁ বলতে গেলে সংসদে বলল সব ব্যাপার সব বিদেশি ব্যাপার তো ছোট কাজ দেবে টাকা দিয়ে কাজ দেবে আর করছে সাতশো কোটি টাকায় একটা মেডিকেল কলেজ 750 কোটি টাকা বাজেট ছিল 100 কোটি টাকা মাল থেকে উঠে ফেলিয়ে রেখেছে কিন্তু 500 কোটি টাকা উঠিয়ে নিয়েছে 750 উঠিয়ে নিয়েছে তাদের কিছুই নেই লোক পাচ্ছিল হ্যাঁ ওইটাই তো যে কাজ হয়েছে না বিদেশে কাজ যা আছে সব বিদেশে শেখ হাসিনার পরিবারের জন্য 3 স্তরের ইয়ে থাকবে সেটি পাশ করেছিল আর্মি বিডিআর পুলিশ দিয়ে ঘিরিয়ে ঘেরানো থাকবে যে কেউ যেন অ্যাটাক করতে না পারে শান্তি না পারে সেটি বাতিল করে দিল এত টাকা খরচ করে আমার দেশ চলছে না বেঁকে করে খাচ্ছে আমরা তুমি ভালো হলে না জনগণ যাবে আসবে দেশে কেউ যখন আর ওজন এটা কিছু হয়তো পাশ করেছে সারা জীবন থাকবে মানুষের সারা জীবন আসবে তাই মনে করেছি ও আবার আসলে আবার পারবে না তারা এসে করেছে আমি যখন বিদেশ যাবো আসবো ওই প্রত্যেকটা মন্ত্রিসভার প্রত্যেকটা লোক সচিবদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে কারণ যেখানে 50, 60, 100 জন থাকতো সেখানে করেছে 3 থেকে 4 জন লোক থাকবে এনাফ আর কোনো লোক থাকবে আর কোনো গাড়ি আটকানো পারবে না মন্ডসের কাছে কে আব্দুল খেয়ে আসো খাইছো না যাও রাখো খেয়ে আসো আমাকে দাও কি আছে খেয়ে আসো দাও আসিয়া বিস্কিট খাইছে ব্রাশ করছে এটা কি করছে এটা হচ্ছে লাকর টেকর এটা আয়নায় দেখো বাবু বাবু কি খাবে বেগুন খাইছো রুটি খাইছো রুটি হ্যাঁ